আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই দেশ পুরো শোকাগ্রস্ত, ওনার জন্য সবাই শোকে আচ্ছন্ন। তাই এখন প্রিয় দর্শক, আমি আর কি মন্তব্য করব। মনে করেন, আপনারা তো জানেনই উনি একজন আপসহীন নেত্রী ছিলেন। কোনো ব্যাপারে অন্যায়ের সাথে উনি কোনো সময় আপোষ করেন নাই। চলে গেলেন ঐক্যর প্রতীক। জাগতিক জীবনের সবকিছু ছেড়ে মহান সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিয়ে চিরবিদায় নিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক, কিংবদন্তি রাজনীতি ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতার পর গতকাল মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বেগম খালেদা জিয়া মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেলা 3:30টায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে সাহিত্য স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ জাতীয় ও বিশ্ব নেতারা গভীর শোক প্রকাশ করছেন। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদের সভায় অংশ নেন। সভায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রী জানাজা, দাফন সহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। সাহসী ও দ্যুতিময় মহিষী এই নারীর জীবন আফসনে শোকে কাঁদছে সমগ্র বাংলাদেশ। খালেদা জিয়ার মৃত্যুতে তার গুলশানের কার্যালয়ে শোক ও পরিদর্শন বই খোলা হয়েছে। সেখানে গতকাল পর্যন্ত 28টি দেশের কূটনীতিক সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর করছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশ বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এই নেত্রী দীর্ঘ 4 দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। শেষ সময়ে খালেদা জিয়ার পাশে ছিলেন 17 বছর নির্বাসনের পর দেশে ফেরা জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা ব্যারিস্টার জাইমা রহমান। নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীও ছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এই 7 দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা থাকবে। কালো পতাকা সহ অর্ধনির্মিতকরণ সহ নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্যাতিতকে সাহস দিয়েছেন, হতাশাকে ভরসা জুগিয়েছেন, হতাশ জনতাকে দেখিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার পথ। তিনি ছিলেন একটি জাতির আত্মবিশ্বাস ও সংগ্রামের প্রতীক। নির্যাতন, কারাবাস, দেশি বিদেশি শত ষড়যন্ত্রের মুখে তিনি আজীবন আপোষহীন থেকেছেন গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে।
অধিকারটুকু তার কেড়ে নিয়েছিল স্বৈরাচারী সরকার। ঠিক সেই অবস্থায় কানাডীয় প্রতিষ্ঠানটি দেশ নেত্রীকে মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করে। এর প্রায় 3.5 বছর পরে 2022 সালে 8 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে সর্বস্তরের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসছে। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্য নির্বিঘ্নে করার জন্য প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। জাতীয় এই নেতার জানাজায় দেশের সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। ফাইটার ফর ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগ্রামে দীর্ঘ শক্তিশালী ভূমিকায় স্বীকৃতি হিসাবে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সম্মাননা লাভ করেন। তার মধ্যে 2011 সালের 24 মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি কেটসিনেস তাকে ফাইটার ফর ডেমোক্রেসি পদকে ভূষিত করেন। সংক্ষিপ্ত জীবনী। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1966 সালের 15 আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে মার্চ 2 এবং 2001-2006 সাল পর্যন্ত তিনি 3 দফায় 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। দেশের রাজনৈতিক সংকট নিরসন ও গণতন্ত্র রক্ষার্থে জাতীয় সংসদে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করানোর জন্য 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের স্বল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। খালেদা জিয়ার পরিবার। বেগম খালেদা জিয়া প্রকৃত নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতা হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা এসকান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হলে 12 জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসে এই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। সে বাড়ি থেকে ফ্যাসিস্ট হাসিনা তাকে উচ্ছেদ করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পুত্র তারেক রহমান মায়ের মৃত্যুর 8 ঘন্টা পর জাতির উদ্দেশ্যে মাকে নিয়ে লেখেন নিজের আবেগ, অনুভূতি এবং মনের ভিতরের কথা। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তো প্রিয় দর্শক, এই সংবাদটা অনেক বড় ছিল, আমি সংক্ষিপ্ত আকারে কাইটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তা আমরাও শোকাহত, আমাদের পক্ষ থেকে, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। এবং তিনি আপসহীন মহিষী এক নারী। আল্লাহ তাআলা তার আত্মার মাগফিরাত করবে এবং ওনাকে শান্তিতে রাখবে, এটি আমরা চাই। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং ওনার রুহের আত্মার জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।